السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا آله وسلم تسليما كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك وعليك. صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذات من الشاكرين الذاكرين والحمد لله رب العالمين। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, জাল্লা রব্বুল ইজ্জত আমাদেরকে কোরআন হাদিস থেকে আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করলেন। সকলেই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি খুতবার মধ্যে সূরাতুল বাকারার প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই কয়েকটি আয়াত সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরাতুল বাকারা, এই সূরাটা হলো মাদানী সূরা।
মাদানী আর মাক্কি সূরার মধ্যে পার্থক্য কি? মাদানী কাকে বলা হয় আর মাক্কি কাকে বলা হয়? মাদানী হলো সবচেয়ে প্রসিদ্ধ যে মত, সেটা হলো হিজরতের পূর্বে যে সূরা নাজিল হয়েছে এই সূরা হলো মাক্কি সূরা, আর হিজরতের পরে যে সূরা নাজিল হয়েছে এই সূরা হলো মাদানী সূরা। সূরাতুল বাকারা এটা হলো মাদানী। বাকারা করে কেন নামকরণ করা হলো? কারণ হলো যেই সূরার নামকরণ করা হয়, হয়তো ওই সূরার মধ্যে ঘটনার দিকে লক্ষ্য করে, অথবা ওই সূরার মধ্যে কোনো বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে নামকরণ করা হয়, অথবা প্রথম আয়াতের দিকে লক্ষ্য করে নামকরণ করা হয়। এখানে সূরাতুল বাকারা করে কেন নামকরণ করা হলো? কারণ হলো সূরা বাকারার মধ্যে, এই সূরার মধ্যে বনি ইসরাইলের একটা অনেক বড় একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। গাভী সম্পর্কে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। এই ঘটনার কে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর অর্থ কি? মুফাসসিরে কেরাম দুই ভাবে এর অর্থ লেখেন। প্রসিদ্ধ মত হলো আলিফ লাম মিম যেগুলো সূরার শুরুতে রয়েছে, এগুলো সূরার শুরুতে এরকম অক্ষর রয়েছে, এগুলো অক্ষর হলো হরফুল হিজা। এগুলোর অর্থ আল্লাহ জানেন, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ এগুলোর অর্থ জানে না। শুধুমাত্র আল্লাহ জানেন এগুলোর অর্থ কি, এই সম্পর্কে শুধু আল্লাহ জানেন। আল্লাহ তাআলা কোনো বান্দাকে এগুলোর অর্থ জানায়নি, এমনকি নবীকেও জানায়নি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এগুলো সম্পর্কে কি বলেন যে সূরার শুরুতে যেগুলো রয়েছে আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন ইত্যাদি, এগুলো যে সূরার শুরুতে রয়েছে এগুলো সম্পর্কে আপনি কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফি কুল্লি কিতাবিন সিররুন, প্রত্যেক কিতাবের মধ্যে একটা গোপন বিষয় থাকে, একটা রহস্য থাকে। আর সিররুল্লাহি তাআলা ফিল কোরআন আওয়াইলুস সূরা, আর কোরআনের গোপন বিষয় হলো এই আওয়াইলুস সূরা, সূরার শুরুর অংশ, যে আলিফ লাম মিম, এগুলো হলো কোরআনের একটা পাসওয়ার্ড, কোরআনের একটা রহস্য। এই রহস্য আল্লাহ তাআলা জানেন, অন্য কাউকে আল্লাহ তাআলা এর রহস্য সম্পর্কে জানান নাই। এগুলো অতএব আমাদের এগুলো যে আল্লাহর কালাম, আল্লাহর কথা, এর উপর ঈমান আনতে হবে। এগুলো অর্থের পিছনে আমাদের পিছু পড়া যাবে না, এগুলোর পিছনে আমাদের পড়া যাবে না যে এগুলোর অর্থ কি। এগুলোর অর্থ যেহেতু আল্লাহ আমাদের জানান নাই, অতএব এগুলোর পিছনে পড়া যাবে না। এরপরে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আরবিতে হাযা ব্যবহার হয় কাছের জন্য, আর যালিকা ব্যবহার হয় দূরের জন্য। এখানে যালিকাকে কেন ব্যবহার করা হলো? যেহেতু এই কিতাবটা আমাদের হাতের মাঝেই রয়েছে, আমাদের কাছেই রয়েছে, তাহলে এখানে আল্লাহ তাআলা যালিকা কেন ব্যবহার করলেন? কখনো কখনো হাজার জায়গায় জালিকা ব্যবহার করা হয় সম্মানের খাতিরে, এখানেও সম্মানের কারণে জালিকাটা ব্যবহার করা হয়েছে। লিত্তাযীম, সম্মানের কারণে, কোরআনের সম্মানের কারণে আল্লাহ তাআলা এখানে জালিকা ব্যবহার করেছেন। জালিকাল কিতাব, এটা কোন কিতাব?
এই কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, আর এই কোরআনটা হবে শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই কিতাবটা হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে, সেই কিতাব। আর এই কিতাবের হুকুম সম্পর্কে, এই কোরআনের হুকুম সম্পর্কে, এই কোরআনের মধ্যে যা কিছু রয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন। আর এই কিতাবটা হবে শুধুমাত্র মুত্তাকিনদের জন্য হেদায়েত, অন্য কারো জন্য এটা হেদায়েত হবে না। শুধু মুত্তাকি যারা, তাদের জন্য হেদায়েত হবে। মুত্তাকি কাদেরকে বলা হয়? মুত্তাকি হলো যারা নিজেদেরকে গুনার কাছ থেকে বেঁচে থাকে, নিজেদেরকে গুনার কাছ থেকে বাঁচায়, নিজেরা গুনার কাজ করে না, তারা হলো মুত্তাকি, তারা হলো খোদাভীরু। এরপরে আল্লাহ তাআলা মুত্তাকিনদের কয়েকটি গুণ বর্ণনা করতেছেন, যে মুত্তাকি কারা, প্রকৃতপক্ষে মুত্তাকি কারা, যাদের মধ্যে 5 গুণ থাকবে তারা হলো প্রকৃতপক্ষে মুত্তাকি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুত্তাকির গুণ বর্ণনা করেন। প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো ওই সমস্ত ব্যক্তি যারা গায়বের প্রতি ঈমান আনবে, যারা জান্নাত জাহান্নাম, যেগুলো চোখে দেখা যায় না, সেগুলো জিনিসের উপর যারা ঈমান আনবে তারাই হলো মুত্তাকি। যারা জান্নাতের উপর ঈমান আনবে, জাহান্নামের উপর ঈমান আনবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, তারাই হলো মুত্তাকি। ফুলসিরাত, আখিরাত, মৃত্যুর পরে আমাদের জীবিত হতে হবে, মৃত্যুর পরের জিন্দেগি, আমাদের জন্য একটা জিন্দেগি আছে। এগুলোকে যারা বিশ্বাস করবে, যারা এর প্রতি ঈমান আনবে, তারাই হলো মুত্তাকি। শুধু মুখে বললেই হয় না। ইমানদার কারা? শুধু মুখে বললেই ইমানদার হওয়া যায় না, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আখিরাত, ফুলসিরাত, জাহান্নামের প্রতি অন্তর দ্বারাও বিশ্বাস করতে হবে, মুখের দ্বারাও প্রকাশ করতে হবে। এরা হলো ইমানদার। আল্লাহ বলেন ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, যারা নবীর প্রতি ঈমান আনে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ফুলসিরাত, কিয়ামত এবং আখিরাতের প্রতি ঈমান আনে, ফেরেশতার প্রতি ঈমান আনে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনে, তারাই হলো মুমিন। ওয়া ইউকিমুস সালাত, নামাজ কায়েম করবে। 2 নম্বর মুত্তাকির গুণ হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা হলো মুত্তাকি হওয়ার জন্য 2 নম্বর গুণ হলো ইউকিমুস সালাত, নামাজ কায়েম করবে। নিজেও নামাজ পড়বে, অন্যকেও নামাজ আদায় করার কথা বলবে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচেয়ে প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। ঈমানদার হওয়ার পরে যে কাজটা আমাদের করতে হবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, অন্তর দিয়ে আদায় করে, নামাজকে নামাজি হিসাবে পড়তে পারে, নামাজকে কায়েম করতে পারে, তাহলে সে এই নামাজ তাদেরকে
অশ্লীল কাজ কর্ম থেকে তাদেরকে হেফাজত করবে। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হলো সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বান্দাকে হেফাজত করে। নামাজের মধ্যে যদি তাল বাহানা আসে, ইমানের মধ্যেও তাল বাহানা আসবে, ওই বান্দার দ্বারা গুনার কাজ হবে, ওই বান্দা গুনার কাজ করবে। ওগো নবী, ও মুসলমান ভাই, ভালো করে শোনো, ভালো করে শোনো, নামাজ বাদ দিও না, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করা কেমনে? কেমনে নামাজ প্রতিষ্ঠা করবে? নিজেও নামাজ আদায় করো, অন্যকেও নামাজ আদায় করার আদেশ দাও, পরিবারকেও আদেশ দাও, পরিবারকে নামাজ কায়েম করার কথা বলো। যদি তুমি এরকম ভাবে নামাজ আদায় করতে পারো, নিজেও নামাজ আদায় করলা, পরিবারকেও নামাজ আদায়ের কথা বললা, সমাজকেও নামাজ আদায়ের কথা বললা, তাহলে তুমি প্রকৃতপক্ষে নামাজ কায়েম করতে পেরেছো। মুত্তাকি হওয়ার জন্য 3 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। আমি আমার বান্দাকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে রিজিক দেই, আমি বান্দাকে ধন সম্পদের মালিক বানাই। আমি বান্দাকে ধন সম্পদের মালিক বানানোর পরে আমি বান্দাকে আদেশ করলাম, ও বান্দা শোনো, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, দুনিয়াতে যে ধন সম্পদ দেখো, এগুলো প্রকৃত পক্ষে তোমার নয়, এগুলো সব কিছু আমি তোমাকে দিয়েছি, আমি তোমাকে দিয়েছি, এগুলো সব আমার। আর আমার রিজিক থেকে তোমরা সামান্য কিছু ব্যয় করো। যদি তোমার উপরে যাকাত ফরজ হয়ে থাকে তাহলে তুমি যাকাত দাও, আর যদি যাকাত ফরজ না হয়, আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করো, আল্লাহর রাস্তায় কিছু খরচ করো। আল্লাহর রাস্তায় যদি কিছু খরচ করতে পারো, কিছু ব্যয় করতে পারো, আল্লাহর রাস্তায় ব্যয় করলে নবী বলে, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, তাহলে আল্লাহ তাআলার রাগ কমে দেয়, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন না। আর একটা হাদিসের মধ্যে এসেছে, নবী বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় কোন ধন সম্পদ ব্যয় করে, আল্লাহ তাআলা তার থেকে বালা মুসিবত দূর করে দেয়। ও মুসলমান ভাই, ভালো করে বোঝেন, মুত্তাকি হওয়ার জন্য প্রথম গুণ ছিল ঈমান আনা, এরপরে নামাজ কায়েম করা। এরপরে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার মধ্যে থেকে সামান্য কিছু ব্যয় করো। 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াল্লাযীনা ইউমিনুন, যারা ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইকা, আমি আপনার প্রতি যা নাজিল করেছি তার উপর, যারা ঈমান আনলো আমি আপনার উপর যা নাজিল করেছি তার উপর, ওয়া উনজিলা মিন ক্বাবলিক, এবং যা অবতীর্ণ করা হয়েছে আপনার পূর্বে তার উপর, যারা ঈমান আনলো আমি আপনার উপর যা দিয়েছি, আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআনের উপর ঈমান আনলো, এবং পূর্বের কিতাবের উপর যারা ঈমান আনলো, যারা ঈমান আনেছে তারাই হলো মুত্তাকি। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর নবী হলো খাতামুন নবিয়্যিন, শেষ নবী। কেমনে বোঝা গেল? কারণ হলো আল্লাহ বলেন যে আমি আপনার পূর্বে কিতাব নাজিল করেছি, আপনার উপর আমি কিতাব নাজিল করছি, এরপরে আমি আর কোন নবীকে প্রেরণ করব না, আপনি হলো শেষ নবী, আপনি হলো শেষ নবী,
আপনি হলো খাতামুন নবিয়্যিন। আপনার দ্বারা আপনার সমাপ্তির পরে আমি নবুয়তের সিলসিলাটা একেবারে সমাপ্তি ঘোষণা করলাম। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবং 5 নাম্বার মুত্তাকির গুণ হলো তারা আখিরাতের প্রতি ইউকিনুন বিশ্বাসী হবে, দৃঢ় বিশ্বাসী হবে। 5 নাম্বার গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হবে, মৃত্যুর পরের জিন্দেগির প্রতি দৃঢ় বিশ্বাসী হবে। যদি মৃত্যুর পরের জিন্দেগির প্রতি দৃঢ় বিশ্বাসী হয়, তাহলে এই যে কথা বলা হলো মুত্তাকি হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য যদি সে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হয়, তাহলে এই আখিরাত তাদেরকে গুনার কাছ থেকে, আল্লাহর নাফরমানি করা থেকে হেফাজত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াইতেন, এমন ভাবে কান্না শুরু করতেন, তার চেহারা দিয়ে তার চোখ থেকে পানি ঝরতো, আর চোখ থেকে পানি ঝরতে ঝরতে তার দাড়ি পর্যন্ত পানি দ্বারা ভিজে যাইত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এমন কান্না করেন? জান্নাত জাহান্নামের কথা বললে তো আপনি কাঁদেন না, কিন্তু আপনি যখন কবরের সামনে দাঁড়ান, তখন আপনার চেহারাটা দেখি, চেহারা দিয়ে পানি পড়ে আপনার দাড়ি মোবারক পানি দ্বারা ভিজে যায়, এত কেন কান্না করেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যে ব্যক্তি কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, সে আখিরাতেও ধরা খেয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের মধ্যে মুক্ত হবে, কবরের মধ্যে ধরা খাবে না, আখিরাতেও সে ধরা খাবে না, আখিরাতেও সে ধরা খাবে না। আখিরাতের ফুলসিরাতটাও তার জন্য সহজ হয়ে যাবে, হিসাব নিকাশও তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য মুসলমান মুত্তাকি হওয়ার জন্য যে 5টা গুণ, 1 নাম্বার গুণ হলো ঈমান আনা। ঈমান আনার পরে প্রথম দ্বিতীয় নাম্বারে যে কাজটা করতে হবে সেটা হলো নামাজ কায়েম করতে হবে, এরপরে আল্লাহর রাস্তায় দান করতে হবে, নবীর কিতাবের উপর ঈমান আনতে হবে এবং পূর্বের কিতাবের উপর ঈমান আনতে হবে, আর এগুলোর উপর আমল করতে হবে। আর এগুলোর উপর আমল করার পর আর 5ম নাম্বার যে গুণ হলো সেটা হলো আখিরাতের প্রতি বিশ্বাসী হতে হবে, আখিরাতের ভয়াবহ দিনের প্রতি বিশ্বাসী হতে হবে। যদি তোমার পরকাল নিজের মধ্যে আনতে পারো, পরকালের চিন্তা যদি নিজের মধ্যে আনতে পারো, তাহলে তোমার দ্বারা গুনার কাজ হবে না, তোমার দ্বারা গুনার কাজ হবে না। তুমি কোশ্চিন কালেও তুমি গুনাহ করতে পারো না, কারণ তোমার মধ্যে আখিরাতের ভয় ঢুকে গেছে। আর আখিরাতের ভয় অন্তরের মধ্যে থাকলে তুমি কখনো গুনার কাজ করতে পারবা না। ওগো মুসলমান ভাই, এই কোরআনটাও হবে তাদের জন্য হেদায়েত যারা মুত্তাকি। আর মুত্তাকির মধ্যে 5 মুত্তাকি হলো তারা যাদের মধ্যে 5 গুণ থাকবে, 5 গুণওয়ালা হলো প্রকৃত মুসলমান, তারাই হলো মুত্তাকি। আর এই কোরআনটা হবে তাদের জন্য হেদায়েত। আল্লাহ তাআলা বলেন 5টা গুণ হলো, 1 নাম্বার হলো ঈমান আনতে হবে, 2 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে, কখনো নামাজ ছাড়া যাবে না, 3 নাম্বার হলো আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে সামান্য কিছু খরচ করা লাগবে। 4 নাম্বার গুণ হলো কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কোরআনের পূর্বে তাওরাত, জাবুর যেগুলো কিতাব আল্লাহ নাজিল করেছেন, এগুলোর উপর ঈমান আনতে হবে। আর 5 নাম্বার গুণ হলো
5 নাম্বার গুণ হলো আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। এই 5টা গুণ যদি তুমি অর্জন করতে পারো মুসলমান, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই সমস্ত লোক তারাই হলো হেদায়েতের উপর, তারাই হলো তাদের রবের হেদায়েতের উপর। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হলো সফল কাম। তারাই হলো তাদের রবের হেদায়েতের উপর, তারাই হলো তাদের রবের হেদায়েতের উপর, তারাই হলো জান্নাতি দল, আর তারাই হলো সফল। আর তাদেরকে কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর তারা আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে চিরকাল থাকবে, জান্নাতের মধ্যে সুখে শান্তিতে থাকতে পারবে। ওগো মুসলমান ভাই, আজকে যেগুলো কথা বললাম, যে মুত্তাকি হওয়ার জন্য যে 5টা গুণ হওয়া দরকার, সফল হইতে যদি চাও, যদি তুমি কামিয়াব হইতে চাও, তাহলে আখিরাতের ভয় অন্তরের মধ্যে নিয়ে আসো, এই 5টা গুণ অন্তরের মধ্যে নিয়ে আসো। আর এই 5টা গুণ যদি তুমি আনতে পারো, তাহলে তুমি বড় কামিয়াব হয়ে যাইবা। কোরআনের ভাষায় তুমি বড় সফল কাম, তোমার মতো সফল কাম আর কেউ হবে না, তুমি হলো জান্নাতি হয়ে যাবা। আর কাল কিয়ামতের ময়দানটা তোমার জন্য হবে সহজ, আর তুমি জান্নাতের মধ্যে শান্তিতে থাকতে পারবা। আর যদি মুত্তাকি না হও, আর যদি 5 গুণের অধিকারী না হও, তাহলে তুমি বড় কাফের হয়ে যাইবা, তুমি বড় কাফের, তুমি যাবা জাহান্নামের মধ্যে। ওগো মুসলমান ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5 গুণ হওয়ার, 5 গুণ অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কোনো বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে মাফ করে দিয়েন, ক্ষমার দৃষ্টিতে দেখেন। আসসালামু আলাইকুম।